বিপিএল শুরুর প্রথম থেকেই নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় কর্তৃপক্ষকে। বিপিএল এর ব্যবস্থাপনায় হযবরল চিত্র নিত্যদিনের ঘটনা। বিপিএল নিয়ে প্রতিবারই নানান রকম জল্পনা কল্পনা হয়ে থাকে। কেন এই সমস্যাগুলো হয়ে থাকে, কি কারণেই বা হয়ে থাকে? আসরের উদ্বোধনী খেলার দিনে টিকিট সংকটে ক্ষুব্ধ দর্শকরা তো স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ভাঙচুরও চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী সেবার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল, কিন্তু টনক নাড়েনি বিসিবির। তারপরে টিকিট কাণ্ডে অগ্নিগর্ভ মিরপুরের হোম অব ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পর সবার প্রত্যাশা ছিল চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসর নিয়ে চমক দেখাবে। তবে এবার বোর্ড নিজেই চমকে গেছে, কারণ খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে কোনো রকম ব্যাংক গ্যারান্টি নেয়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা। তাতে অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে গিয়ে গড়িমসি করছে। প্রতিবারের মতো এবারেও বেতনের ইস্যুটা আগে থেকেই অনুমেয় ছিল, তবে সেটা আরও জোরালো হয় দুর্বার রাজশাহীর পারিশ্রমিক কাণ্ডের পর। বিপিএল এর চট্টগ্রাম পর্বে এই ইস্যুতে দলটির দেশীয় খেলোয়াড়েরা অনুশীলন বয়কট করে। রংপুরের জয়ের পর দেখা যায় মেজাজ হারিয়ে একজনের দিকে তেড়ে যাচ্ছেন তামিম। সে সময় তামিমকে থামান রংপুরের এক কর্মকর্তা। পরে জানা যায় হেলসের সাথে ঝামেলায় জড়ান তামিম। বিপিএল ছেড়ে যাওয়ার আগে এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হেলস অভিযোগ করেন তামিমের বিরুদ্ধে, কিন্তু তামিমও সেই ভুল ভাঙলেন। এখনো কয়েকটি ম্যাচ রয়েছে বাকি, পরবর্তী সময়টুকু কি হবে জানা নেই কারো। ফারজানা জবা, খবর সংযোগ।